সুন্দর গাড়ি একটা আমাদের প্রোভাইড করেছে ট্যুর সংস্থা। তো ফাইনালি গাড়িতে উঠে গেলাম, আর অলরেডি সবাই বসে গেছি আমরা, মোটামুটি কমফোর্টেবল দুজনেই, একদম কমফোর্টেবল, একদম ঠিক আছে। চলো আমরাও বসে গেছি, লেটস গো। বুঝাই একদম ডেস্টিনেশন, যেখানে আমাদের একদম পৌঁছে যাবো আমরা সেখানেই। ওকে, আগে বলছি আমরা কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আগে আগে যখন স্টার্ট হবে আমরা আস্তে আস্তে ভিডিও দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কোথায় কোথায় আমরা কীভাবে যাচ্ছি আর কোন সংস্থা আমাদের কীভাবে করছেন। একদম ঠিক আছে, চলুন দেখা হচ্ছে, টাটা। খুব সুন্দর সাজানো, কিন্তু কমনের গাড়িটা অনেক সাজানো, খুব সুন্দর। তো এদিকে ওপরে এদিকে চেলসি, এদিকে সামনে বাস, মানে কোনো ভেদাভেদ নেই, মানে সব আছে একদম টোটাল। আমার খুব ভালো, একদম দারুণ মিষ্টি দেখতে। চলো আমরা স্টার্ট করে দিলাম আজকের আমাদের জার্নি। দিনে ঠিক আছে, দিনকে প্ল্যান না চেষ্টা করছি গ্যাংটক 104 কিলোমিটার। মানুষের জীবন যেমন টার্ন করে প্রত্যেকটা মুহূর্তে, মানুষ জানে না তার কালকে কী হবে, মানুষ জানে না তার পরশুদিন কী হবে, ঠিক তেমনি পাহাড়ের রাস্তাও তাই। মানে এই প্রত্যেকটা বাঁক নতুন নতুন টার্ন, নতুন নতুন মানে সৌন্দর্য। তো পাহাড়ের সঙ্গে মানুষের জীবনে কিন্তু একটা মানে দারুণ মিল আছে। তো মানুষের জীবনটা যেন এনজয় করা উচিত, মানে পাহাড়ে আসলে মানুষ যেন এনজয় করে, মানুষের জীবনটাকেও ঠিক ঠিক একদম তেমনিভাবে এনজয় করা উচিত। যেমন লাগে তো পাহাড়, আমরা তো অনেকবার এসেছি, বাট আমাদের প্রত্যেক পাহাড় এত সুন্দর লাগে। এখানে একটা মন্দির দেখছেন, অনেক মানুষ পুজো দিচ্ছে সেই মন্দিরটায়, অনেক পুজোর ডালির দোকান আছে বেশ, নিশ্চয়ই জাগ্রত মন্দির। জাগ্রত মন্দির বলেই বহু মানুষ দেখুন পুজো দিতে যাচ্ছে এরা। তো মাকে আমরা নমস্কার করলাম দূর থেকেই। দারুণ সুন্দর পাহাড়ের এই এত উপরে মন্দির, মানে পাহাড়ের উপরে এত সুন্দর মন্দির, এত সুন্দর জায়গা, মানে খুবই সুন্দর। কালিম্পং, এই গ্যাংটক। এখন সময় 12:20। এখন আমরা যাব
কিছু লাঞ্চ করে নেব, কারণ সকাল থেকে একটু খুব বেশি খাওয়া হয়নি। এখানে দাঁড়িয়ে আমরা একটু খেয়ে নেব, তারপরে আবার নেবো আমরা গ্যাংটকের উদ্দেশ্যে। দেখা যাক এখন কী মেনু পাওয়া যায়, খাওয়া যায়। ঠিক আছে, চলে আসলাম গ্যাংটক যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে এক জায়গায় লাঞ্চটা সেরে ফেলবো। তো লাঞ্চে নিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ছেলে বললো যে ফ্রাইড রাইস খাবে, তো দেখা যাক পাহাড়ের ফ্রাইড রাইস কীরকম হয়। ফ্রাইড রাইস চিলি চিকেন নিয়ে নিয়েছি, লাঞ্চটা সেরে নিই। পরবর্তী আমার রাস্তা যাওয়ার পথে যেটাই হবে সেটা আমাদের তার খাওয়ার পর ভীষণ টেস্টি, লাইট, কোনো রিচ নেই, দারুণ। একদম লাইট ওয়েট, কোনো রিস্ক মানে কিছু নেই। আমার ছেলেটা আমার থেকে শেখে। ভালো খাবার খেলাম। যদি আপনারা আসেন কখনো এখানে দাঁড়াবেন, ফাটাফাটি খাবার, খুব ভালো ব্যবহার, ভালো খাবার। টাটা। একদম গ্যাংটক, দারুণ দারুণ, ওয়াও क्या सीन है, दारुण दारुण। अरे वाह, গুরুদুয়ারা সনি, গুরুদুয়ারা দেখো কি সুন্দর। তাহলে ডান দিকে রাখো, রাইটে গঞ্জুলা মাদাওয়া। গ্যাংটক সিকিম তো স্টেট, তার মানে গ্যাংটক।
সোনালি গাছটা দেখো কোথায়, গাছগুলো দেখো না সোনালি। আমরা পৌঁছে গেলাম একদম এমজি মার্কেটে। এই এমজি মার্কেটটাই হলো গ্যাংটকের একদম বলতে গেলে হার্ট। সেই এমজি মার্কেটে আমাদের এই জায়গাটা যখন ক্রস করছি আমাদের বেশ সুন্দর সুন্দর হোটেল, দারুণ রেস্টুরেন্ট বা দারুণ শপিং মল সমস্ত কিছুই এই এমজি মার্কেটে কেন্দ্র করে। এবং এই জায়গাটা এত সুন্দর যে এমজি মার্কেটের এই জায়গাটা আসলে বেশ সুন্দর লাগে। আর এইটা হচ্ছে মেন হার্ট আর কি গ্যাংটকের। পৌঁছে গেলাম সুকাসি হিলস, আমাদের হোটেল রিসোর্ট গ্যাংটকের ফুল প্যাকেজ এদের আন্ডারেই। ভেতরে রুমে যাই, যে দেখি অ্যাকোমোডেশন কী আছে কী নেই জানি না, কী আছে বলবো কি আমাদের ব্যবস্থা কী আছে আর কী নেই। চলুন ভেতরে ঢুকি, ভেতরে দেখা যাক সুকাসি হিলসে কী ব্যবস্থা আছে। হোটেলে এখান থেকে সমস্ত ব্যবস্থা হবে। আমরা সেখান থেকে আশা করছি সমস্ত প্যাকেজের যা যা ট্যারিফ আছে বা যা যা হিসাবে যে কথা ছিল বা হয়েছে আশা করি সব ঠিকঠাক হবে। যখন স্টার্টিং করলাম আমার গাড়ি চালিয়ে নিয়ে এসে ভাইয়ের মতন ভালোই এসছে, হোটেলটা ভালো, আশা করি বাকি সব ঠিকঠাকই হবে। ভিডিওতে ডিটেলসটা দেবো কাল থেকে প্রোগ্রাম, মানে বিকেল থেকে কোথায় যাবো কাল সকাল কোথায় যাবো সমস্তটাই ডিটেলসটা নেক্সট ভিডিওতে সঙ্গে থাকবেন। তাহলে রুমে ঢুকা যাক। রুম তোমরা পেয়ে গেছি, রুম নম্বরটা একটু দেখার কথা বলবো। রুম নম্বর 306। আমরা রুমের লাগেজ দিয়ে দিয়েছে। এবার আমরা রুমের মধ্যে দেখে নিই মোটামুটি কী আছে। মোটামুটি অ্যাকোমোডেশন যা আছে মোটামুটি তো চয়েস হচ্ছে। সাদার মধ্যে কালার ব্ল্যাঙ্কেট খুব সুন্দরই লাগছে, সঙ্গে বেশ সুন্দর লাইট, চ্যানেল, ফিল্টার জল বা একটু সেট অ্যাকোমোডেশনে মোটামুটি সব ঠিকই আছে। আমি একটু কাইন্ডলি বলবো ঘরে একটা বেশ সুন্দর টিভিও আছে। এবং হোটেলের সবচেয়ে বড় কথা হচ্ছে বাথরুম ফ্রেশ হওয়ার জায়গা, সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন একটু ভালো থাকে তাহলে মোটামুটি খারাপ হয় না আর কি। তো বাথরুমের লেটেস্ট সব কিছু মোটামুটি আছে, গিজার করেই রাখা আছে, সমস্ত ব্যবস্থাটাই মোটামুটি বেশ কমফোর্টেবল আছে। আমি তো বলুন বাথরুম দেখেই সুন্দর তোমাদের কী আছে মোটামুটি। এবার একটু পরিষেবাটা পাই আমরা পর আগে দেখে নিই কিরকম আছে কিনা, তারপরে আমরা ফ্রেশ হয়ে নিই। সন্ধ্যাবেলা তিন মাঠে আছি, তখন তিন মাঠে